ছোট্ট এটা আমার একটা দোকান দেখলে তোমরা, তো একটা জিনিসই বলবো নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে, যে জীবনে কখনো কোনো জিনিস নিয়ে হার মেনো না। আর লড়াই প্রত্যেককে করতে হয়, বিশেষ করে যারা জীবনে এমন কোনো একটা প্রফেশনকে চুজ করেছে যেটা খুব আনসার্টেন, যেখানে ভবিষ্যতের কোনো সঠিক দিশা নেই বা ভবিষ্যৎটা সিকিউর নেই, সিকিউরিটি নেই, যেখানে সেরকম কোনো প্রফেশনে যদি কেউ থেকে থাকে, তাহলে আমার মনে হয় যে তোমাদের উচিত যে হার্ড ওয়ার্ক করাটা। কেউ মানে আগে পেয়ে যাবে, কেউ পরে পাবে, কিন্তু পুরো বিষয়টাই হলো যে মানুষ সবটাই, আমি যেটুকু আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যে মানুষ সবটাই লিখিয়ে আনে ওপর থেকে। হার্ড ওয়ার্ক যেটা বলে যে মানুষ খুব খাটলে সাকসেস হয়, এই সাকসেসটাও কিন্তু ওপর থেকে লিখিয়ে আনে। বহু মানুষ জীবনে খাটছে, খাটনি করছে। হার্ড ওয়ার্কটা খুব জরুরি। হার্ড ওয়ার্কটা করে যাও, খেটে যাও। যেটা বলে যে একটা কোনো দিক নিয়ে যদি তুমি হার্ড ওয়ার্ক করো, তো যদি তোমার লাইফে কখনো খুব সাকসেস পাওয়ার হয়, তাহলে তুমি নিশ্চয়ই পাবে। এবং যদি তুমি সেই ফিল্ডে থাকো, তুমি সেই প্রফেশনে থাকো, তাহলে সাকসেসটা সেখানেই আসবে। বিষয়টা হলো, আমি একটা সময় প্রচুর দৌড়দৌড়ি করতাম, কাজ পেয়েছিলাম, হয়তো তখন ভাগ্য লিখেছিল যে আমি ওখানে কাজ পাবো, ইন্ডাস্ট্রিতে ভালো কিছু কাজ করেছি। তারপরে আমার লেখা ছিল যে যতই তুমি খাটো, তুমি আর কোনো কাজ পাবে না, যে কারণেই হোক, আমার ব্যর্থতাই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, আমি পাইনি। কিন্তু প্রথম একটু মুশড়ে পড়েছিলাম যে কি করব জীবনে, কারণ 27-28 বছর কাজ করার পর তো আর আমার অন্য কোনো জায়গায় যাওয়ার পথ ছিল না। তো পুরো সাপোর্টটাই বাড়ি থেকে পেয়েছি, বাবা মা পাশে ছিলেন, বিশেষ করে বাবা, যার জন্য দোকানটা হয়েছে। কারণ আমার যা পুঁজি ছিল তাতে তো দোকান তো দূরের কথা, আমি কোনো কিছুই করতে পারতাম। যাই হোক, তো পুরো হেল্পটাই বাবা করেছেন। কিন্তু আমি জানি যে এখন যখন এই প্রফেশনটা নিয়েছি, তো এটাকে নিয়ে লড়াই করতে হবে। লড়াই করতে 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 যদি কোনোদিন একটা জায়গায় পৌঁছতে পারি, মানুষের যে ইচ্ছা আছে সেটা সবাই পূরণ করতে চায়। আমিও চেষ্টা করবো আরেকবার, যে বম্বেতে গিয়ে যদি কোনোভাবে করতে পারি। তবে সেগুলো সব পরবর্তী চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে এখন ভেবে লাভ নেই। এখন চেষ্টাটা হচ্ছে দোকানটা কীভাবে দাঁড় করানো যায়। আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমায় সাপোর্ট করবেন, যাতে আমি যে করেই হোক আমার এই কাজটা, যে রিসেন্ট কাজটা আছে, এটাকে যেন ভালো মতন করতে পারি, সসম্মানে করতে পারি, সৎভাবে করতে পারি। কারোর প্রতি কোনোদিন যেন আমি কোনো ভুল কাজ না করি, এটাই আশা রাখবো। ভালো মন্দ মিলিয়ে মানুষ, আমিও জীবনে হয়তো ভুল কাজ করেছি, হয়তো ঠিক কাজও করেছি। যে ঠিক কাজগুলো করেছি তার বিনিময়ে যদি ওপরওয়ালা আমাকে একটুখানি সুযোগ দেন আবার ঘুরে দাঁড়াবার, সেই চেষ্টাটাই করছি। আপনারা সকলে কিন্তু সাথে থাকবেন। বারবার বলছি, আপনাদের সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসা, শুভেচ্ছা আমার কিন্তু করে দিন। থ্যাংক ইউ সো মাচ।